চায়না তো অনেক বড় একটা দেশ, স্বপ্নের দেশ। এই স্বপ্নের দেশে অনেকের যেতে ইচ্ছে করে, কিন্তু সেখানে গেলেই বুঝতে পারবে। এই যে হাঁটছি হাঁটছি তো হাঁটছি, আমাদের দেশের মতো কিন্তু রিক্সা অটোরিক্সা নেই যে ইচ্ছে করলো এখান থেকে একটু দূর যেতেই আমরা রিক্সায় উঠে যাব। বিশ্বের সব দেশেই এমন, যেখানে যাবে পায়ে হেঁটে যেতে হবে, কিন্তু আমাদের দেশটাকে কিন্তু কোথাও গেলে খুব মিস করি। যখন দেখি এমন হাঁটতে হয়, তখন আমাদের দেশটাকে অনেক বেশি মিস করা হয়। এমনিতেই আমাদের দেশটা অনেক সুন্দর, প্রতি ক্ষেত্রে মিস করে থাকি, কিন্তু যখন কোথাও কোনো স্বপ্নের দেশে যাব, কোথাও ঘুরতে যাব, সেখানে গেলে আরও বেশি মনে পড়ে যখন নাকি হাঁটতে হয়। আমার মনে হয় আমরা বাঙালি একটু বেশি অলস, কারণ আমাদের তো অভ্যাস একটু এদিক থেকে ওদিকে গেলেই রিকশায় চড়া। বাহিরে গেলে তো আর সেটা পাই না, তাই হয়তো এমনটা মনে হয়। যাই হোক, ওভার ব্রিজের উপর দিয়ে যখন যাচ্ছিলাম, তখন দেখি জায়গায় জায়গায় এমন ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের ব্যবসা নিয়ে ব্যস্ত আছেন। কেউ আছেন ভিডিও করা নিয়ে, কেউ আছেন গল্প গুজব নিয়ে, কেউ আছেন ছবি তোলা নিয়ে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। হাঁটতে হাঁটতে কিন্তু এই যে এখানে ব্যাগ বিক্রি করছে, এত সুন্দর সুন্দর ব্যাগ দেখে ব্যাগের দাম জিজ্ঞেস করলাম, আর বেশ কয়েকটা ব্যাগ পছন্দ হয়ে গেল। মনে তো হয় সব ব্যাগ নিয়ে আসি, কারণ একটার পর একটা ব্যাগ পছন্দ হয়ে যাচ্ছিল, কিন্তু তা তো আর সম্ভব না। আর আমি যেহেতু চাই না বড় ব্যাগ নিয়ে যাইনি, তাই পছন্দ মতো ব্যাগ কিনে নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আর সামনের দিকে এগিয়ে যেতে যেতে যা চোখে পড়ছে সবকিছু আপনাদের সাথে শেয়ার করছি। এর ফাঁকে কিন্তু কিছু জরুরি কাজের জিনিসপত্র কেনা হয়ে গেছে আমাদের। তো যাই হোক, পরে আমরা গেলাম একটু শীতের কাপড় চোপড় দেখতে। আর আমাদের যেহেতু পিচ্চি পিচ্চি কয়েকটা বাচ্চা আছে, আমাদের সেই বাচ্চাদের জন্য কাপড় দেখব। তো সেখানে যাওয়ার আগে আরও কিছু ব্যাগের দোকান দেখলাম, আর আমি ব্যাগের দোকানগুলো দেখলেই শুধু দাঁড়িয়ে পড়ি আর দেখতে থাকি আরও কি কি নতুন নতুন ব্যাগ আছে। এদিকে আমাদের দুটা অর্ডার করা বাটন মোবাইল কিনা হলো, কারণ আমাদেরকে একজন বলেছিল দুইটা বাটন মোবাইল নিয়ে আসার জন্য। আমরা সেই দুইটা বাটন মোবাইল কিনে ঘড়ি কেনার উদ্দেশ্যে ঘড়ির দোকানগুলো খুঁজছিলাম। আমার স্বামীর ঘড়ি নষ্ট হয়ে গেছে, তাই ঘড়ির দোকানগুলো খুঁজে খুঁজে দেখছিলাম। পরিশেষে ঘড়ির দোকানও পেয়ে গেলাম, ঘড়ি পছন্দ হলো, কেনাও হলো। তারপর আমরা চলে গেলাম একটু চা নাস্তা খাওয়ার জন্য। সারা দিন কিন্তু আমরা চায়না শহরে শুধু ঘুরতেই থাকি, ঘুরতেই থাকি, খাওয়া দাওয়ার কোনো ঠিক থাকে না, কারণ কাজের পারপাসেই যেহেতু যাওয়া। মার্কেট থেকে বের হওয়ার পথেই দেখছিলাম ছোট্ট ছোট্ট কিউট কিউট জুতাগুলো, আর এই জুতাগুলো দেখলে শুধু কিনতে ইচ্ছা করে, কিন্তু আমাদের পিচ্চিদের পায়ের সাইজ জানা নাই, তাই আর জুতাগুলো কিনে নিলাম না। তো যাই হোক, এই ছিল আমার ছোট্ট একটা ভ্লগ, আর সেই ভ্লগে আপনাদের সাথে কিছু শেয়ার করলাম। ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন।